হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল শুক্রবার আর এখন না সকাল 10টা বাজে, কিন্তু দেখো চারদিকের পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন সকাল 6টা বা 5টা বাজে। তো আমাদের এই যে গাছটাতে দেখো কত বকফুল হয়েছে। তো আজকে আমার ছিল দিদির বাড়িতে নেমন্ত্রণ, আর এটা ছিল আমার প্রথম আইবুড়ো ভাত। তো দেখো গাছে যেহেতু এতগুলো বকফুল হয়েছে, তো আমি মাকে বললাম কি যে একটুখানি বেসন দিয়ে বকফুলগুলোকে ভেজে দাও, একটুখানি বকফুলের বড়া দিয়ে সামান্য একটু ভাত খেয়ে তারপরেই ওদের বাড়িতে যাব। আর ওই যে আমার সাথে আরেকজনও ছিল যে ফুলটা তুলছিল। দেখো বকফুলগুলো কি ভালো লাগছে না দেখতে। তো চলো এরপর এগুলোকে বেসন দিয়ে ভেজে নিই। আর এই যে আমাদের যে একটা অ্যাডিনিয়াম গাছ আছে জানো তো, এই গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এবছর এই গাছটাকে কাটিং করা হয়নি, তো তার জন্য গাছটাতে একটু অল্পই ফুল ফুটছে। তো এর পরের বছর হয়তো কাটিং করব, তখন দেখাবো তোমাদেরকে এই গাছে কত ফুল ফুটে। আর আমার দিদির শাশুড়ি বলেছিল আলতা পরে যেতে, তো দেখো আমি এখানে আলতাটাও পরে নিয়েছি। দিয়ে তারপরে বেশ খানিকক্ষণ পর ওদের বাড়িতে চলে এসেছিলাম। এরপরে এই যে দিদির যে হচ্ছে জেঠি শাশুড়ি, তো তিনি আমাকে এবার আশীর্বাদ করছে। আর আমার দিদি তো এখানে সারাদিন ধরে অনেক কিছু রান্না করেছে, পালং শাকের তরকারি, ইলিশ মাছ, কাতলা মাছ, ভেজ ডাল, তারপরে চাটনি, পাঁপড়, পনির চাটনি, আরও অনেক কিছু ছিল তো যেগুলো আমি ভুলে গেছি। দিয়ে তারপর ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে দেখছি মা হচ্ছে পাটি জোড়া বানাচ্ছে। তো আমরা এটাকে পাটি সাপটাও বলি, তোমরা কি বলো তোমরা জানিও। আর এই যে এটা ছিল হচ্ছে পাটি জোড়ার পেস্টটা, তো এটা দিয়েই পাটি সাপটা না পাটি জোড়া যেটাই বলে সেটাকেই তৈরি করতে হয়। দিয়ে মা তো ভাজছিলো, দিয়ে আমি মাকে বললাম যে দাও আমি একটা ভাজি। বেশ ভালো লাগছিলো এটা ভাজতে। মা বলছিল যে উঠে যাচ্ছে তো তাড়াতাড়ি করে, তার জন্যই তোর ভাজতে ভালো লাগছে। আমাদের সময় তো এগুলো উঠতেই চাইতো না, এই পেস্টটা নাকি ঠিক করে না তৈরি করলে এখানে পাটিসাপটাগুলো ওঠে না। তো চলো আমি পাটিসাপটাগুলোকে বানাই। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।